নিয়ে আসলাম একটা R15। কিভাবে কিনবেন, কিভাবে চালাবেন আর কত টাকা হলে এটা কিনতে পারবেন, সম্পূর্ণ থাকবে ভিডিওটার ভিতরে। বাংলাদেশের মধ্যে আপনার যদি 1000টা বাইক থাকে, যদি একটা R15 না থাকে, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি, কারণ বাংলাদেশের মধ্যে সব থেকে ফেমাস এবং জনপ্রিয় যদি কোনো বাইক থাকে সেটাই R15। যেমন দেশের বাইরে যেমন রোলস রয়েস গাড়িটা যেমন একটা ব্র্যান্ড, ঠিক তেমন বাংলাদেশে R15 একটা ব্র্যান্ড। সো এই R15টা আপনাদের জন্য একদম একটা ব্র্যান্ড, বলতে গেলে বাংলাদেশের জন্য ব্র্যান্ড। তবে এটা কি এমন একটা বাইক, এটা অনেক স্মুথলি বলতে গেলে এটা এমন একটা বাইক যেটা যে কোনো এলাকা দিয়ে যাবে, সব এলাকা তাকিয়ে থাকবে এই বাইকটার দিকে। আর না তাকালেও মনে করেন যে সরাসরি না তাকালেও চোখ দুটা তেরা করে হলেও তাকাবে, এটা এমন একটা বাইক। তার মধ্যে R15 যে একটা দাম, বিশাল দাম, যেমন তেমন হোক দাম, যেমন তেমন হোক, একবার যে এটা কিনতে পারে তার কাছে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ না, যদি 2 দিনও থাকে, সে 2 দিন এমন একটা ভাবে থাকে, এই ভাবটা দাম আছে ভাই 8 লাখ টাকা। বাইকের দাম যদি 5 লাখ টাকা, যে একটা ভাব নিয়ে থেকে ভাবের দামে আছে 10 লাখ টাকা। তবে আমি বলবো যে এই R15 কিনতে গেলে অনেকটা হার্ড ওয়ার্ক করতে হবে আপনাদেরকে, আর অনেকটা পরিশ্রম করতে হবে। কারণ শুধু শুধু ঋণ নিয়ে কান্না করে কিনে লাভ না, এটা তো খরচ করতে হয়, মেনটেন করতে হয়। শুধু কিনলেই তো হয় না, তাই না? এটা তো মেনটেন্যান্স খরচ আছে। আমি এই জন্যই বলবো এটা একটা রাজকীয় বাইক, বাংলাদেশের ভিতরে সবচেয়ে রাজকীয় বাইক যদি থাকে তাহলে বলবো R15। তো আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম, আপনারা দেখেন কেন এটা রাজকীয়। The person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Fearless.